হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে সুইডেনের একটা ট্রেডিশনাল ক্রিসমাস টেবিল কিংবা ক্রিসমাস ডিনার টেবিলে কি কি খাবার থাকে। তো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সুইডেনের একটা ট্রেডিশনাল খাবার, সেটা হচ্ছে সিল। সিল মানে হচ্ছে হ্যারিংস, অন্যভাবে বলতে পারি মাছের আচার। খৈফেন বাই দেন ফানত Det där är landspaté. লান্সপাতে Ja. দে ইয়োর মান med lever. Nej, det är inte så mycket in... Ja, det kan vara det i. Det Det där är både... Det här är leverpastej och det där Ja. är landspaté. লান্সপাতে ওকে ওকে দে লিভার পাস্তেই থাক। সো যেটা বললাম যে বিভিন্ন ধরনের সিল। সিল মানে হচ্ছে হ্যারিংস, পিকেলস, Senapssill, সেনাপ সিল, mustard herring, det här är vitlök och basilika. বিটলক ও বাসিলিকা, বাসিল ও ইনলাক সিল। সো এটা আমরা বলতে পারি মাছের আচার, এবং এটাকে বিভিন্ন ফ্লেভারে খাওয়া হয়ে থাকে। এটা যেমন হচ্ছে সরিষা, এখানে আছে আপনার রসুন আর বাসিল, আর এখানে আছে ইনলাক সিল, এটা হচ্ছে পেঁয়াজ, লাল পেঁয়াজ আর ভিনেগার। তারপর এখানে আছে যে মায়োনেসের সাথে বিভিন্ন ধরনের মায়োনেস দিয়ে বিভিন্ন সস বানানো হয়ে থাকে। আর এটা হচ্ছে নাম হচ্ছে লাম্পফাতেই, এটা মূলত বিভিন্ন ধরনের মিট মিক্স। আর এটা হচ্ছে গ্রাবাদলাক্স। গ্রাবাদলাক্স মানে হচ্ছে আমাদের দেশে যেমন নোনতা ইলিশ আছে, অনেকটা এরকম লবণ এবং চিনির মিশ্রণে এই স্যালমনটাকে একদিন দুদিন ম্যারিনেট করে রাখা হয়, তারপরে সার্ভ করা হয়। এটা হচ্ছে গ্রাবাদলাক্স। আর একটা আছে এই ধরনের, এটাকে বলে রেমাদলাক্স। আর এটাকে বলে হচ্ছে লিভার ফাস্তেই, মানে এটা হচ্ছে মূলত তারা বানায় হচ্ছে গ্রিস। গ্রিস মানে হচ্ছে পর্ক, পর্কের লিভার থেকে এই খাবারটি বানায়। আরেকটা ট্রেডিশনাল খাবার হচ্ছে অর্ধেক ডিমের উপরে, সিদ্ধ ডিমের উপরে মায়োনেস, মায়োনেসের উপরে এইভাবে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে এই খাবারটা বানানো হয়ে থাকে। এটাকে বলে যে হালফ কুকড এগ মেদ র্যাকর, অর্থাৎ অর্ধেক ডিম চিংড়ি মাছ এবং মায়োনেস দিয়ে। আর এগুলো হচ্ছে সালামি কিংবা সসেস, বিভিন্ন ধরনের সসেস। তো আপনি এগুলো মূলত এগুলো 99%ই হয়ে থাকে পর্ক, মানে সুইডিশে যেটাকে বলে গ্রিস। তো আপনারা এই ধরনের ইউল বোর্ড মানে ক্রিসমাস ডিনারে অ্যাটেন্ড করলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে কি খাবারটা, কোন কি ইনগ্রেডিয়েন্টস, যদিও লেখা থাকে বাট এখানে লেখা নেই। এটাকে বলে ইউল খুইঙ্কা, এটাও গ্রিস মানে পর্ক। এটার সাথে সার্ভ করা হয়েছে, দেখতে পাচ্ছেন সরিষা। এটা হচ্ছে বিটরুট সালাদ, এটাও সুইডেনের খুব ট্রেডিশনাল একটি খাবার, বিটরুট সালাদ। আর এটাকে বলে কালরোক্ত লাক্স, অর্থাৎ স্মোকড স্যালমন অনেকটা আমরা বলতে পারি। এটা হচ্ছে স্মোকড স্যালমন। এটার সাথে খাওয়ার জন্য এখানে বিটলক অর্থাৎ গার্লিকের সাথে মায়োনেস মিক্স, আইওলি বলে যেটাকে সুইডিশে। সো এটা হচ্ছে সুইডিশ ভাষায় কালরোক্ত লাক্স, অর্থাৎ তারপর দেখতে পাচ্ছেন কুকড পতাতিস, অর্থাৎ সিদ্ধ আলু। আমরা যেমন ভাত খাই, সুইডেনের জনপ্রিয় খাবার হচ্ছে আলু। সো এটা দেখতে পাচ্ছেন এখানে। আর এই খাবারটার নাম হচ্ছে ইওয়ান স্ট্রেলসি। এটা মূলত ক্রিম, তারপরে আলু আর হ্যারিংস মাছ এর সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। তারপর উপরে দেওয়া হয় হচ্ছে ব্রেড কাম্বেলস অ্যান্ড আর এটাকে বলা হচ্ছে প্রিন্স কর্ব। তো এই প্রিন্স কর্বটা আসলে মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা বিফ, একটা হচ্ছে পর্ক কিংবা গ্রিস। সো অবশ্যই জিজ্ঞেস করে নেবেন প্রিন্স কর্ব। এটাও ক্রিসমাস টেবিলের সুইডেনের একটি ট্রেডিশনাল খাবার। তারপরে এটাকে রেবেন, এটাও গ্রিস। আর এখানে আছে হচ্ছে মিটবল। সো মিটবল সুইডেনের একটি জনপ্রিয় এবং সবচেয়ে মানে ট্রেডিশনাল খাবার হচ্ছে মিটবল, যেটা সুইডিশে বলে শতবুলার। তো এই শতবুলারটা মূলত বিফ হয়ে থাকে। তারপর আপনারা জিজ্ঞেস করে নেবেন, কারণ সুইডেনে এরা ব্লান্ড ফিশ অর্থাৎ মিক্সড পছন্দ করে। এটার সাথে আপনার 50-50 অর্থাৎ 50% পর্ক 50% বিফ। এটাকে বলে রোদ কল অর্থাৎ লাল বাঁধাকপি এটা। তারপরে এখানে সার্ভ করা হয়ে থাকে বাটার সাথে ব্রেড, চিজ, এই ধরনের।
মূলত ক্রিসমাস টেবিলটাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে কাল্থ, তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে কাল্থরেথ, বার্মরেথ, আফতারেথ। তো কাল্থ মানে হচ্ছে ঠান্ডা খাবারগুলো, যেমন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাল্থরেথ অর্থাৎ ঠান্ডা খাবার। আর বার্মরেথ এগুলো হচ্ছে এই ধরনের যেগুলো রান্না করা হয় এগুলো। আর এই দুইটা খাবারের পরবর্তীতে যেটা সার্ভ করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ডেজার্ট, কাফে, সেটাকে বলা হয় আফতাররেথ। এখানে যেমন দেওয়া হয়েছে সুইডেনের ট্রেডিশনাল, এটাও ক্রিসমাসের জন্য ডিজাইন করা এই রুট ব্রেডটা, কনিকি ব্রোড, বাট এটাকে বলে ইউল কনিকি ব্রোড অর্থাৎ ক্রিসমাস কনিকি ব্রোড, হার্ড ব্রেড বলতে, শক্ত রুটি বলতে পারেন। এই ব্রেডটাও ক্রিসমাসের জন্য স্পেশালি তৈরি করা। এটা একটু মিষ্টি হয়ে থাকে। এর সাথে দেওয়া হয়েছে হার্ড চিজ, শক্ত চিজ, তারপরে বাটার, তারপরে ব্রি ওস্ট অর্থাৎ ফ্রান্সের ব্রি চিজ। তো এখানে আফতাররেথ মানে ডেজার্ট সার্ভ করা হয়েছে। তো দেখি সামনে গিয়ে কী কী আছে। বার্মরেথ এবং কাল্থ অর্থাৎ গরম এবং ঠান্ডা খাওয়ার পর ডেজার্ট দেওয়া হয়। তো এখানে আছে চকলেট কেক, এটার সাথে থাকে ক্রিম। এই ক্রিমটা দিয়ে এই চকলেট কেকটা খাওয়া হয়ে থাকে। আর এখানে থাকে ক্রিসমাসের সময় বিভিন্ন ধরনের চকলেট খাই, স্পেশালি কিছু ক্যারামেল জাতীয় চকলেট, এগুলো এই সময়টায় জনপ্রিয়। তো সেগুলো এখানে সার্ভ করা হয়েছে। আর এখানে সম্ভবত এটা রাপসবেরি, সাথে আছে বিনবের, রেড কুরেন্ট, এ ধরনের এক ধরনের ডেজার্ট এটা। আর এখানে কফি সার্ভ করা হয়েছে। তো আপনার যেগুলো ডেজার্ট